ভগবানগোলায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। ভগবানগোলায় বাবলা গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ভগবানগোলার কালুখালীর ডাকবাংলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এক টোটো চালক প্রথমে গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান এবং স্থানীয় বাসিন্দাদের খবর দেন। বাসিন্দারা বিষয়টি ভগবানগোলা থানায় জানালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ ও ভগবানগোলার এসডিপিও বিমান হালদার। পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। ওই একটা বাবলার কাছে একটা মানুষ দেখলাম লাশ ঝুলছিল। এটাই দেখলাম, কোথাকার আমার মালুম না আমার। প্রশাসন এসে উদ্ধার করছে। এই জায়গাটা এই তো কাজ কাম চলছে এর ঘরের মুখ। নাম আলিম শেখ। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। এই উক্তিকে সামনে রেখে আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী পুলিশ ক্যাম্পের পাশে, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। আপনার সন্তানকে পরিবেশের যোগ্য শিক্ষা প্রতিযোগী হিসাবে প্রতিষ্ঠিত করে তোলার জন্য আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে।